রাতের কথা। ঢাকা শহরের শাহজাহানপুর এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটে, যে ঘটনা আজও স্থানীয় মানুষের মাঝে গুঞ্জন তুলেছে। হ্যালো, আমি শাহজাহানপুর থেকে কথা বলছি। কলারের কণ্ঠটা ম্লান, ম্রিয়মান, মনে হচ্ছিল যেন এক অদ্ভুত অচেনা কণ্ঠ। সে বলে, আপনারা জানেন কি শাহজাহানপুরের সিটি স্কুলের পাশের পুরনো বাড়ির কথা? মুনিরা একটু বিস্মিত হয়। হ্যাঁ, শুনেছি, সেটা একসময় একটা বড় বাড়ি ছিল, কিন্তু এখন সেটা শূন্য, কেউ সেখানে থাকতে চায় না। কেন? কথা বলে চলা কলারের কণ্ঠে আরও একটা অদ্ভুত গম্ভীরতা নেমে আসে। কেন জানেন না? কারণ ওই বাড়ি একসময় ছিল আমাদের বাড়ি, কিন্তু যে রাতটা আমরা ওই বাড়িতে ছিলাম, সে রাতেই আমার পুরো পরিবার শেষ হয়ে যায়। মুনিরা তখন আরও অবাক হয়ে ওঠে। এটা কিভাবে সম্ভব? তুমি বলছো কি তোমাদের পুরো পরিবার? কলারের কণ্ঠে কোনো রকম অনুভূতি ছিল না, যেন সে এক ভয়ে নিঃস্ব। সে তখন বলেছিল, হ্যাঁ, সেটা ছিল ১৯৮৩ সাল। সেদিন রাতে আমাদের বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটে। আমার বাবা, মা, আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলাম। তখন হঠাৎ ঘরের বাতি নেভে যায়। আমি উঠে দেখি আমার মা আর বাবা পাগলের মতো হাঁটছিল। চোখে কোনো অনুভূতি ছিল না, যেন তাদের মধ্যে কোনো প্রাণ ছিল না। আমি ভয় পেয়ে চিৎকার করি, কিন্তু এর মধ্যেই তারা আমাদের সামনে চলে আসে। তাদের চোখ ছিল একেবারে সাদা। আমার মা, বাবা, সব কিছু যেন তারা হারিয়ে ফেলেছিল। আমি পালাতে শুরু করি, কিন্তু হঠাৎ আমার চোখে পড়ল এক শূন্য মুখ। মুখে কোনো চোখ, হাত পা ছিল না, শুধু একটা কালো জ্বলন্ত শরীর। মুনিরা তখন একটা শ্বাস টানে। তারপর কি হলো? কলারের কণ্ঠটা আরও অন্ধকার হয়ে ওঠে। তারপর আমি বুঝতে পারলাম, তারা আমি কে তাও ভুলে গেছে। রাতের অন্ধকারে শুধু একটা ভয়াল অস্তিত্ব ছিল। তারা সবাই আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাটিতে পড়লাম। তারপর থেকে তারা আর কখনো ফিরে আসেনি। আর সেই রাতের পর আমি কোনোদিনও ওই বাড়ি বা এলাকার কাছেও যাইনি। মনিরা তখন শ্বাস টেনে বলল, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? ওই বাড়িতে কিছু আছে? কলারটি কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর তার কণ্ঠে যা আসে তা শুনে মুনিরার গা শিউরে ওঠে। হ্যাঁ, ওই বাড়ি এক প্রকার অভিশপ্ত। যারা সেখানে রাত কাটায় তারা আর ফিরে আসে না। রাত যত গভীর হয় ততই তারা অনুভব করে যে কিছু এক অদ্ভুত দৃষ্টি তাদের তাড়া করছে। তারা সবসময় শোনে সেই কলহ, সেই খুনের আওয়াজ। এক দমকা বাতাসে ভেসে আসে ভয়ানক নিঃশ্বাস। মুনিরা একটু আতঙ্কিত হয়ে প্রশ্ন করে, তুমি কি জানো সেখানে এখন কিছু ঘটছে? কলার কণ্ঠ ভেঙে গিয়ে বলে, হ্যাঁ, গত ১ সপ্তাহ ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। কেউ সেখানে যেতে সাহস পায় না। শুধু রাতের গভীরে এক অদ্ভুত আলো দেখা যায়, যা কখনো নেভে না। আর সেই আলোর মধ্যে কেউ হাঁটতে থাকে। কলারের কথা শেষ হতেই হোস্ট মুনিরা হঠাৎ ফাঁকা শোনে। ফোনের লাইন ছিল নীরব। আরেকটু অপেক্ষা করে সে বুঝতে পারে যে ফোন লাইন কেটে গেছে। এটা ছিল সেই রাতের সবচেয়ে অদ্ভুত কল। তারপর থেকে সেই কলারের নাম কেউ আর জানল না। শাহজাহানপুরের সেই রহস্যময় বাড়ি আজও অনেকের কাছে এক আতঙ্কের নাম।